ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো, মুসলিম ধর্মীয় উৎসগুলোতে এমন একটি যুদ্ধের পূর্বাভাস অনেক আগেই পাওয়া গিয়েছে, যা কিয়ামতের পূর্ববর্তী সময়ে ঘটবে বলে উল্লেখ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা হাতে উঠে আসবে। কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বায়তুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। খোরাসান বলতে বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশকে বোঝায়। আরেক হাদিসে বলা হয়েছে, তোমরা যখন খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদেরকে সাড়া দিও, কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহদী। অনেকে মনে করেন গাজা বা ফিলিস্তিন কখনো মুছবে না, কারণ ইমাম মাহদী আসা পর্যন্ত তারা যুদ্ধ করে যাবে। ইসলামী ইতিহাসবিদদের অনেকেই মনে করেন এই বাহিনীর নেতৃত্বে ইমাম মাহদী থাকবেন এবং যুদ্ধটি কিয়ামতের বড় আলামতের অন্যতম হবে। হাদিসের এই ভবিষ্যৎবাণী অনুসারে ইরান থেকেই সেই কালো পতাকাবাহী বাহিনী আসবে, যারা আল আকসা মসজিদ তথা বায়তুল মুকাদ্দাস বিজয় করবে। এই শহর বর্তমানে দখল করে রেখেছে ইসরায়েল, যদিও জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের অংশ হিসেবেই বিবেচনা করে। 1980 সালে ইসরায়েল জেরুজালেম আইন পাশ করে শহরটিকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করে, কিন্তু সেই দাবি জাতিসংঘ প্রত্যাখ্যান করে। বর্তমানে আল আকসা সহ পুরো জেরুজালেমই ইসরায়েল দখল করে রেখেছে। এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন, হাদিসে বর্ণিত সেই যুদ্ধের বাস্তবতা কি সামনে এগিয়ে আসছে? অনেককে ভাবতে বাধ্য করেছে, এই কি সেই যুদ্ধ যার ভবিষ্যৎবাণী হাদিসে করা হয়েছিল? যদিও কিয়ামতের নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে ইসলামী গবেষকরা মনে করছেন এটাই আল মালহামা বা ইসলামী ইতিহাসের ভয়ঙ্করতম যুদ্ধ, যার মাধ্যমে ইমাম মাহদীর নেতৃত্বে ইসলামী খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা ঘটবে। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।